গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে শনিবার, সকাল এখন ওই 9:30 বাজে। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, বুঝতেই পারছেন। আজকে আমি আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলতে এসেছি। সেটা হলো, আমার এই চ্যানেলটা প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারিনি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলেছি। আর ওই 200-250 মতো বাকি আছে। আমি স্ক্রিনশটে দিয়ে দেবো সাইডে। আর আজকে থেকে বলবো না, গতকাল থেকে প্রচণ্ড মন মেজাজ খুব খারাপ, মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে খালি। আর এখন দেখছি সবাই খুব ব্যস্ত হয়ে গেছে ইউটিউবে বিশেষ করে। আর এখন অনেকে ব্যবসা করছে, শাড়ির ব্যবসাটা বিশেষ করে চলছে। আর আমি তাই ভাবছি, আমি সারাদিন ঘরে বসে থাকি, আমি মানে কোনো কিছু কাজ করতে পারছি না। নিজের পায়ে যে দাঁড়াবো সেটা আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি কি নিয়ে শুরু করব? আর যেটা নিয়ে শুরু করলাম সেটা এখনো পর্যন্ত হয়ে উঠলো না। আর একটা চ্যানেল অনেক দিন হয়ে গেলে সেই চ্যানেলটার পিছনে না খাটাই ভালো, কিছুই হবে না আমার মনে হয়। এর আগে আমি একটা চ্যানেল ডিলিট করে দিয়েছিলাম, সেটা 150 সাবস্ক্রাইব ছিল, তাতেও প্রায় অনেক ওয়াচ টাইম হয়ে গেছিলো, ঠিক মনে করতে পারছি না। তো ওটা ডিলিট করে এইটা খুললাম। আর কি বলুন তো, আমার চ্যানেলগুলো যে আমি খুলেছি না, এটা সম্পূর্ণ আমি ওই টেক চ্যানেল দেখে দেখেই সব কিছু করেছি। মানে কেউ যে একটুখানি দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, ওই আমি একা একাই সব কিছু মানে ফোনে দেখে দেখে একটা একটা করে সব কিছু শিখে তারপরে চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে। এই চ্যানেলটা অনেক আশা নিয়ে খুলেছিলাম যে হয়তো হবে, কারণ ওয়াচ টাইমটা হু করে এগোচ্ছিলো। তারপরে 500 সাবস্ক্রাইবটা মোটামুটি ভালোই দৌড়ে দৌড়ে চলে গেল দেখলাম। কিন্তু এই এখন মানে প্রায় 6 মাস হয়ে গেল, একদম চ্যানেলটা পুরো থমকিয়ে গেছে একদম। আর সবথেকে বড় কথা, আমি মাঝখানে যে ভিডিও দিতে পারছি না, ওই যে জ্বর টর হলো, 1 সপ্তাহ ভিডিও দিলাম না, চ্যানেলের রিচটা খুব কমিয়ে দিচ্ছে। ওই যে আমার শারীরিক পরিস্থিতির জন্য যে আমি ভিডিওটা দিতে পারছি না, তার জন্য চ্যানেলটা আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো মানে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে আছি। তো এখন মানে ভাবছি যে সিদ্ধান্ত নিচ্ছি যে এই চ্যানেলটাও ডিলিট করে দিয়ে অন্য একটা চ্যানেল আবার খুলবো। কিন্তু আমার বাবাকে বলেছিলাম, আমার বাবা বলছে না, আর চ্যানেল ডিলিট করিস না, এত ওয়াচ টাইম হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, লোক 50 ঘন্টা ওয়াচ টাইম করতে গেলে হাঁপায়, সেখানে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়ে এসছে। ওই ইউটিউবে এখন দেখছি না, সবাই সবার নিজে একদম সব কিছুতে ব্যস্ত হয়ে গেছে। কেউ ব্যবসা করছে, কেউ মেকআপ ভিডিও করছে, অনেক কিছু সবাই মানে যে যার মতো করে যে যেটা পারে সেটা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। কিন্তু দেখুন, আমার তো কিছুই করার নেই। মানে আমি এমন পড়াশোনাও জানি না যে আমি এমন কিছু করব। আর একমাত্র ইউটিউবটাই সামান্য ব্লগ করে হয়তো যদি কিছু করতে পারতাম, সেই আশায় আমি চ্যানেলগুলো খুলেছিলাম, কিন্তু হচ্ছে না। আমাকে অনেক বন্ধু কমেন্ট করে বলেছিল যে সুপ্রিয়া, তুমি এত সুন্দর ব্লগ করো, তারপরেও তোমার কেন সাবস্ক্রাইব হয় না? এইটা আমার মানে আপনাদের মধ্যেই অনেকজন আমাকে কমেন্ট করেছিল। পুরনো ব্লগগুলো আপনারা দেখলে কমেন্টে দেখতে পাবেন, অনেকে কমেন্ট করেছিল যে তুমি এত ভালো ব্লগ করো, এত সুন্দর কথা বলো, তারপরেও তোমার সাবস্ক্রাইবার ভিউ কেন হয় না? মানে আমি নিজেও, আমি তারপরে কি বলুন তো, যখন 500 সাবস্ক্রাইব হলো তখন ভাবলাম যে যাকগে, 500 হয়ে গেছে, ওয়াচ টাইমটাও মোটামুটি হয়ে এসছে, তাহলে আর 500 হলে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো। ও বাবা, কিন্তু এই 6 মাস হয়ে গেল, পুরো চ্যানেলটা থমকিয়ে গেছে একদম। না ভিউ হচ্ছে, আর রিচ তো খুব কমিয়েই দিয়েছে, আর সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছেন, ওই একদম থমকিয়ে গেছে, না বাড়ছে না কমছে। আর সত্যি কথা বলতে কি, আমি কি জানেন তো, মানে জীবনে কিছুই পাইনি, কিচ্ছু না। মানে অনেকে হয় না যে 100-র মধ্যে 1%ও পায়, আমি সেটাও পাইনি, কোনো কিছুই না। মানে আমার প্রিয়জনদের থেকেও পাইনি, আর আমি সংসার জীবনেও যে খুব সুখী আমি সেটাও বলবো না। সবাই সব কিছু সুখ পায় না, সেটা আমি বলছি না যে আমার সব সুখ চাই একসাথে, সেটা না, কিন্তু এইটুকু তো অন্তত মানুষ আশা করে, আমার সেটাও জীবনে নেই। আর এখন তো সবথেকে বড় কথা, ঘরে একা থাকি। এখন ওই অনেকজনকে দেখছি যে শাড়ির ব্যবসা করছে, যে যার মতো করে পাচ্ছে বিজি হয়ে যাচ্ছে, কিন্তু আমি সারাদিন ঘরে বসে বসে লাইট পাখা জ্বালিয়ে হাওয়া খেয়ে কারেন্টের বিল পোড়াচ্ছি। মানে কিছু তো মানে ঘরে আনতে পারছিও না, আর অপরন্ত দিতে হচ্ছে আমাকে। আচ্ছা, আর এখন দেখবেন সবাই ব্যস্ত থাকতে চায়, কারণ মানসিক শান্তিটা সবথেকে বড়। মানে আপনি মাংস ভাত খান, আলু ভাতে ভাত খান, সেটা বড় কথা না, কিন্তু মানসিক শান্তি, আপনি যদি ব্যস্ত থাকতে পারেন তাহলে আপনি অন্তত মাইন্ড থেকে অন্তত আপনি ভালো থাকবেন।
আর দেখবেন যখনই চুপচাপ বসে থাকবেন না, নানা রকম চিন্তা ভাবনা। আর তারপরে সবথেকে বড় কথা, এখন আমাদের সংসারে তন্ময় একমাত্র রোজগার করে, ওর একার রোজগারে সব কিছু হয়ে উঠছে না। একটুখানি যদি ওকে সাহায্য করতে পারতাম না, অন্তত সংসারটা ভালোভাবে হতো। আর আমার সংসারে আমি হচ্ছে সব থেকে মেন, মানে আমি যদি দুদিন বিছানায় শুয়ে পড়ি আমার সংসারটা পুরো কানা হয়ে যায়। আর আমার শাশুড়ি মা থাকা আর না থাকা দুটোই সমান একদম, সত্যিকারে। মানে উনি আমাদের চোখ দিয়ে দেখেই না। আমরা যদি জ্বরে পড়ে, আমি যদি অজ্ঞান হয়ে পড়ে থাকি না, উনি বোধহয় ওই ঘর থেকে এই ঘরে এসে জিজ্ঞাসাও করবে না যে বৌমা কি হয়েছে। এই যে পরশুদিন রাত্রিবেলা মাথার যন্ত্রণায় এত কষ্ট হচ্ছে, বসে আছি এই ছোটো লাইটটা জ্বালিয়ে, উনি একবারও আসলোও না, আমাকে জিজ্ঞাসাও করলো না যে বৌমা কি হয়েছে বা কিছু মানে জল টল দেবো কি না বা কিচ্ছু না, কিচ্ছু না। রাত্রির তখন 3টে বাজে, তখন খুবই বাড়াবাড়ি মাথার যন্ত্রণা, মানে এত কষ্ট হচ্ছে। তারপর আমার মাকে ফোন করলাম, তখন মা বলল এক কাজ কর, একটু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, হাত পা ঝিনঝিন করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মারাত্মক অবস্থা হয়ে গেছিলো। বলছিলাম না আপনাদের যে হসপিটালে ভর্তি করতে হতো। তো তখন মা বললো কি, তো শাশুড়িকে শিগগিরই বল একটু হাতে পায়ে তেল মালিশ করতে। আর সত্যি কথা বলতে কি বলুন তো, যে মানুষটা নিজে থেকে কিছু করতে চাইছে না তাকে জোর করে করে কিছু করানো যায়? তারপরে মা বলল যে মাথা ঘুরছে তো তাহলে একটু নুন চিনির জল খা। তখন তন্ময়কে বললাম যে নুন চিনির জল করে আনতে বলো। ওই নুন চিনির জলটা করে এনে এখানে রেখে দিয়ে উনি চলে গেল। মানে তারপরে একবারও আসলোও না যে কি হয়েছে দেখি, ছেলে নাতি ঘুমাচ্ছে, অথচ ওনার শরীর খারাপ হলে কিন্তু আমি ওনাকে 50 বার জিজ্ঞেস করি, মা ভালো আছেন, কেমন আছেন, কিছু অসুবিধা হলে আমাকে ডাকবেন, কিন্তু ওষুধপত্র লাগলে আমাকে বলবেন, এই রকম। কিন্তু এরা প্রচণ্ড স্বার্থপর, এরা নিজেরটা ছাড়া কিছু বোঝে না। তো আপনারা হয়তো অনেকেই ভাববেন যে বাবা ক্যামেরা অন করে শাশুড়ির নামে বদনাম করছে। বদনাম না, কি বলুন তো, এগুলো একটা কষ্ট, জানেন তো। আপনি যখন কারোর জন্য কিছু করবেন, তারপর রিটার্নে যখন আপনি চর খাবেন না, তখন দেখবেন কেমন লাগে, তখন এই এখানটাতে এসে লাগে। তো আমি ভিডিওটা করতে বসেছি এই কারণেই, আপনারা আমাকে জানাবেন যে আমি চ্যানেলটা ডিলিট করলে ভালো হয় নাকি এই চ্যানেলেই কাজ করে যাব। কবে কি কপাল খুলবে না খুলবে জানি না। আর সবথেকে বড় কথা কি বলুন তো, আমাদের এই ঘরটায় কোনো ভবিষ্যৎ নেই। আমি তো কদিন আগে এত স্বপ্ন দেখছিলাম, আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো, আমার চ্যানেল দাঁড়াবে, আমি নিজের পয়সায়, আমি নিজের ইনকামে আমি একটা জায়গা কিনবো। ওরে বাপরে, এসে শুয়ে 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 স্বপ্ন আমি কখনো দেখি না ঘুমিয়ে, এগুলো আমার জেগে স্বপ্নই। মানে আমি বসে বসে সবসময় ভাবি যে আমি ইনকাম করে আমি একটা জায়গা কিনবো, এই রকম আর কি। কারণ এই ঘরটাতে কোনো ভবিষ্যৎ নেই আমাদের। এই তো দেখছেন একটা ঘর আর ওইখানে একটা ছোট ঘর, মানে এটা বলতে গেলে ওই শাশুড়ি মা থাকার জন্যই ঠিক আছে, একটা ফ্যামিলি থাকার জন্য এটা ঠিকঠাক নয়। আর তিশান এরপরে বড় হয়ে গেলে কোথায় আমরা থাকবো, তখন তো আমাকে ঘর ভাড়া চলে যেতেই হবে। এরপরে এমনি এখন তিশানকে নিয়ে আমরা এই একই খাটে শুতে পারি না, এত বড় লম্বা হয়ে গেছে। আর এরপর ও 7-8-এ উঠবে, তখন ওকে একটা আলাদা ঘর দিতে হবে, তখন ও পড়াশোনা করবে, তখন বড় হয়ে যাবে, বন্ধুবান্ধব আসবে, তখন কি আরও বাবা মার সাথে থাকতে চাইবে বলুন তো? এমনিও আমাকে 2-3 বছর পরে সেই ঘর ভাড়া চলে যেতেই হবে, কারণ এই ঘরে তো হবে না। একটা ঘর ওকে তো আলাদা দিতেই হবে পড়াশোনার জন্য অন্তত। তো এই সব চিন্তা ভাবনা করে কদিন তো এত স্বপ্ন দেখছিলাম যে আমি আমার ইউটিউবটা হবে। আমি আপনাদের সবসময় বলতাম না যে আমার খুব বিশ্বাস হবে, কিন্তু কেন এরকম, মানে আর কি বলুন তো, যেহেতু মাঝখানে ওই ভিডিও দিইনি তো চ্যানেলটা পুরো থমকিয়ে গেছে একদম, রিচটা পুরো ডাউন হয়ে গেছে, রিচ একদমই দিচ্ছে না। খুব ডিস্টার্ব হয়ে আছি। গতকালকে বাবাকেও ফোন করেছিলাম, বাবা বললো না ডিলিট করিস না, ভিডিও দিয়ে যা না, দেখ না কি হয়। আর এতটা হয়ে গেছে, আবার নতুন করে শুরু করবি, আবার ওয়াচ টাইম হবে, আবার কবে কি হবে সেই আশায় বসে থাকবি, এই আর কি। আর এই সব চিন্তা ভাবনা করতে করতে শারীরিক পরিস্থিতিও খারাপ হয়ে যাচ্ছে, মানে টেনশান করছি, ভালো লাগছে না। তারপরে দেখছি যে সবাই নিজের পায়ে দাঁড়িয়েছে, সবাই সবাই মানে এখন তো এখনকার মেয়েরা তো কেউ মানে স্বামীর পয়সায় খায়ই না আমার মনে হয়, মানে যে যার মতো ইনকাম করছে, যে যার মতো করে বেশ আনন্দে থাকছে। তো আমারও ইচ্ছা ছিল যে একটা নিজের ইনকাম থাকবে, সেখান থেকে আমি আমার মতো করে জীবনটা কাটাতে পারবো। মানে জীবন কাটাবো মানে এই না যে স্বামী সন্তান সংসার সব শেষ করে দেবো, তা নয়। মানে তবু একটা বিজি থাকবো, একটা আনন্দে থাকবো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি, আমি জীবনে দাঁড়াতে পেরেছি। আর একটা মেয়ের দেখবেন জীবনে দাঁড়ানোটা খুব দরকার, খুব দরকার এখনকার দিনে।
আর এখন যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এখন যা অবস্থা না, এখন স্বামী স্ত্রী কাজ না করলে সংসার চলবে না, এরকম অবস্থা। এখন সবাইকে যে যার পায়ে দাঁড়াতে দেখছি, তো ওটা দেখে না আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি এখনও অবধি চুপ করে বসে আছি। এই তো টিউশন স্কুলে বেরিয়ে যায়, সকালবেলা আসবে সেই 3টে 4টে, পরের বছর থেকে তো 4টে 4:30 হয়ে যাবে, কারণ 7 হয়ে যাবে, তখন 4টে ছুটি হবে, 4:30 মনে হয়। তো সারাটা দিন একা, তো কিছু একটা কাজে ব্যস্ত থাকলে দেখবেন মাথাও ঠিক থাকে, শরীরও ঠিক থাকে, সব কিছু ঠিক একদম। তো যাই হোক, আজকে আর কোনো ব্লগ করিনি, একটু পরে মায়ের বাড়ি যাব, শরীরও ভাল লাগছে না, মন মেজাজ খুব খারাপ, এই আর কি। আর তন্ময় বারবার কি মাঝের মধ্যে বলে বলুন তো, বেকার চ্যানেলের পিছনে খাটছে, কিচ্ছু হচ্ছে না, বছরখানেক হয়ে গেল, ট্রাইপডগুলো কিনছে, কিচ্ছু হচ্ছে না, এই এতক্ষণ ধরে বসে বসে আর ভিডিও এডিট করতে খুব কষ্ট, ওই যে ঘাড় নিচু করে যে এডিট করা হয় না, ঘাড় ঘেড্ডি পুরো ব্যথা হয়ে যায় একদম। তো ওই জন্য ও কি বলুন তো, মাঝের মধ্যে এমন এমন কথা বলে না, আমার মন খুব খারাপ হয়ে যায়। আর আমার পিছনে না সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই যে হ্যাঁ কর, তোর হচ্ছে, ভালো হবে, একমাত্র ওই বাবার মা। হ্যাঁ কর, হবে হবে হবে, আমার বাবা তো সবসময় বলবে কি তোর হবে, দেখবি হবে, তুই কর না, তুই মন দিয়ে কর, তোর একদিন ঠিক হবে। কিন্তু তন্ময় বাবা, ও মানে বেশি বেশি করে আমার সামনে নেগেটিভ কথাগুলো বলবে, মানে ওর কাছে টাকাটাই সব কিছু, মানে হচ্ছে না মানে ছেড়ে দাও, বেকার খাচ্ছ কেন, আমাকে এই কালকেই বলছিল এত খেটে লাভ কি হচ্ছে, কিছুই যখন হচ্ছে না, এতক্ষণ ধরে ভিডিও এডিট করছো, ট্রাইপড কিনছো, কি লাভটা হচ্ছে, এতক্ষণ ধরে ভিডিও এডিট করে ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড়ের যন্ত্রণার ওষুধ খাচ্ছ, তাহলে লাভ তো কিছু হচ্ছে না। এই সব বলে বলে না আরও মাথাটা খারাপ করে দেয় আমার। যাই হোক, চলুন ওই চ্যানেল নিয়েই কিছু কথা আপনাদেরকে বলবো বলেই বসলাম, যে চ্যানেলটা এবার ডিলিট করে দেবো, আর ভাল লাগছে না, অনেক দিন হয়ে গেছে, মন মেজাজ খুব খারাপ লাগছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আশা করছি নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। নতুন চ্যানেলে দেখা হবে নাকি এই চ্যানেলে দেখা হবে জানি না, তবে এই চ্যানেলেই মনে হয় দেখা হবে, কারণ একটা চ্যানেল খুলতে গেলে এখন অনেক কিছু টেক চ্যানেল দেখতে হবে, সব কিছু জানতে হবে, তারপরে খুলবো। তো চলুন দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে।